তোমার যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটা আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব, আমি হলাম আল্লাহ। দুই আয়াত থেকে দুটো কথা শিখলাম, জানলাম। এই আয়াতগুলোকে কেন্দ্র করে একটু খোলাসা করি। আল্লাহ তাআলা কি সত্যি অভাবীদের অভাব দূর করে দেন এবং যে কেউ ডাকতে গেলে আল্লাহ তার ডাকে সাড়া দেন? প্রথমে বলছি আপনাকে, অভাব কি পৃথিবীর মানুষের এক? এটা জেনে নেবেন। আমরা যত মানুষ আছি তত রকমের আমাদের অভাব আছে, সবার অভাব এক নয়। আমি আমার অভাবের কথা বলবো, আপনি আপনার অভাবের কথা বলবেন, আপনি আপনার দরকারের কথা বলবেন। শুনবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবারই দরকার। উদাহরণ দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা, কথা বুঝো, কথা শোনো। তিনি বলছেন, ফাসালুল্লাহ হাওয়াইজাকুম, তোমাদের যত রকমের দরকার আছে সমস্ত রকমের দরকার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ব্যক্ত করো। কেউ যদি অভাবী হও, রুটিতে তোমার অভাব থাকে, তার জন্য আল্লাহর কাছে হাত বাড়াও। আর যদি স্বাস্থ্য খারাপ থাকে, তার জন্য আল্লাহর কাছে হাত বাড়াও। আপনি বাড়িতে যদি সবাইকে মেয়ে থাকে, যত সময় বিবাহ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়াও। কেউ যদি বলে আমার গুনাহের পাহাড় আছে, আমার গুনাহ মাফ করে চাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়াও। কেউ যদি বলে আমাকে মানুষেরা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে আমার উপরে, আল্লাহ তাআলার হাত থেকে আমাকে নিস্তার দাও, এই বলে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়াতে হবে। যেটা প্রয়োজন আপনার আছে, সেই প্রয়োজন নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। তিনি আমার ডাকে আপনার ডাকে সাড়া দেবেন, এটা নিশ্চিত কথা। উদাহরণ কি বলবো আপনাকে, উদাহরণ কোনখান থেকে শুরু করছি। একটা উদাহরণ আপনাকে হাদিস থেকে, কোরআন থেকে দিচ্ছি, কথার দিকে খেয়াল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৭৯ বছর বয়স, ৭৯ বছর বয়স, তখন তিনি একবার চিন্তিত হয়ে মনে মনে বলছেন যে স্ত্রীও বন্ধাত্মায় বৃদ্ধা, আর আমার বয়স হয়ে গেল ৭৯ বছর, আমাদের পক্ষে একটা ছেলে পেলে এলো না। যদি একটা সন্তানের মুখ দেখতে পেতাম তো বড় ভালো লাগতো। তিনি নিজের অভাব, কিসের অভাবটা বুঝতে পারলেন। ৭৯ বছর বয়সের মানুষের কাছে একটা সন্তান নেই, বেটাও নেই, বেটিও নেই। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি বলেন? নিজের প্রয়োজনটাকে তিনি বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে রব্বে কারীম, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই মালিক, তোমার ভান্ডার থেকে আমার মতো একটা এই হীন মানুষকে একটা যদি নিয়ামত দাও তো বড় সুখী হই। একটা ছেলে দাও, বৃদ্ধ বয়সে একটা বাচ্চা দেখার বড় সাহস আছে, তুমি যদি একটা বাচ্চা আমাকে দিতে তাহলে আমি খুশি হতাম। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের ডাকে সাড়া দিলেন। কি বললেন? শর্ত করে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, কথার দিকে খেয়াল রাখবেন। আমি আগে বলেছি আপনারা বলছেন কথাগুলোকে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, অবশ্যই বিগুলামিন হালিম, আমি আমার নবী ইব্রাহিমের ডাকে সাড়া দিলাম। কেন? আমি আগে বলেছি, হে অভাবী মানুষেরা, তোমরা তোমাদের অভাবটাকে আমার সামনে পেশ করো, আমি তোমাদের অভাবকে পূর্ণ করে দেব, তোমার ডাকে সাড়া দেব। নবী ইব্রাহিম বাচ্চার অভাবী ছিলেন, তিনি আমার কাছে বাচ্চা চাইলেন, আমি তার মনের আশাকে পূর্ণ করে দিলাম। ৮১ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মায়ের পেট থেকে জন্ম পেলেন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কবুল হলো। যার যেমন প্রয়োজন সে সেই প্রয়োজন আল্লাহর কাছে ব্যক্ত করবে। আরেকটা
শুনুন, নবীদের জীবনী থেকে যদি না শিখো, তাদের জীবনী থেকে শিখো। নবী মুসা একটা মার্ডার করেছিলেন অনিচ্ছায়, ইচ্ছা করে মার্ডার করেননি, অনিচ্ছায় একটা ঘুষি মেরেছিলেন, কিপ্টিটা মার্ডার হয়ে গেছিল। ডান পাশে আবার ভাগিয়ে উনি পালিয়ে চলে গেলেন মাদাইন শহরে। মাদাইন শহরটা মিশর থেকে দক্ষিণ প্রান্তে এবং সৌদি আরব থেকে উত্তর পশ্চিম প্রান্তে। এই একটা বিশাল সেই যুগের একটা ছোট্ট শহর। এইখানে যে তিনি চলে এলেন 8 দিনের রাস্তা অতিক্রম করে, এখানে কে আছে? একটা মার্ডার কেসের আসামি, একটা পরদেশ, এখানে পরিচিত কোনো লোক নেই, আমার কোনো জানা মানুষ নেই। আর ওই রাস্তাটা তো কোথায় পেটের ব্যবস্থা হবে? সন্ধ্যাবেলায় এক জায়গায় পৌঁছলেন, বড় একটা ইলারা। ইলারার পাশে বহু লোক পানি উঠাচ্ছে আর তাদের জানোয়ারগুলোকে পান করাচ্ছে। জানোয়ারগুলো পানি পান করছে, বেশ সাইডে দুটো মহিলা যুবতী দাঁড়িয়ে আছে। নবী মুসা তাদের কাছে গিয়ে খুব শীতল কণ্ঠে বললেন, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে কেন আছো? তোমাদের ছাগল ভেড়াগুলোকে পানি পান করাও। দুই মহিলা উত্তর দিয়ে বলছে, আমরা অতক্ষণ পর্যন্ত ইলারার পাশে যাব না যতক্ষণ পর্যন্ত এই পুরুষ লোকগুলো তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে ওখান থেকে সরে না যাবে। কেন আমরা নারী আর ওরা নয়, তাদের সংস্পর্শে যাওয়া আমাদের উচিত হবে না বলে আমরা দূরে বসে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নবী মুসা এই কথাটা শুনে তাদের বালতিটা নিয়ে ইলারাতে নামিয়ে একাই 18 লিটারের বালতিতে পানি ভর্তি করে উঠালেন, কাউরি সাহায্য নিলেন না। তারপরে পানি পান করিয়ে দিলেন এই মহিলাদের। তো মহিলারা তখন উত্তর দিয়ে বলেছিল, আপনার শাইতুন কাবিরুন, আমাদের বাপটা মৃত্যু হলো আর আমার বাপের বেটা সন্তান নেই, আমরা মেয়ে সন্তান। দিনের বেলায় ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি যাই, দুধ বহন করার পরে আমরা পরিবারের লোক মিলে মিলে খাই, এই জন্য আমাদের এই অবস্থা। পানি যখন পান করিয়ে দেওয়া হয়ে গেল, এরা যখন খুশি হয়ে বাড়ি চলে গেল, এখানকার ভিড় যখন ভেঙে গেল, তখন হযরত মুসা আলাইহিস সালাম একটি গাছের তলায় গিয়ে দাঁড়ালেন। ওখানে দাঁড়িয়ে তিনি নিজের এবার অভাবের কথা বলছেন, দেখেন তার দিকে তাকিয়ে, ইয়া রাব্বে লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাদলি, হে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানে যে অবস্থায় আছি এবং যে অবস্থার মধ্যে তুমি আমাকে রেখেছো মালিক, এটা হলো অভাবের অবস্থা। আমি বুঝাচ্ছি তোমার দয়া, আমার দয়া দরকার আছে, তুমি আমার উপরে মেহেরবানি করবে, তুমি তোমার পক্ষ থেকে আমি কিছু ব্যবস্থা করে দেবে মালিক, যাতে করে আমার এই